হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই যেন সবাই ভালো থাকেন। তো আমি সালোয়ারের যে দ্বিতীয় পার্টটা ছিল, আমি আজকে দ্বিতীয় পার্টটা নিয়ে আসলাম। একটা পার্টে সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি, কারণ এই কারণে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে। তাই আমি সম্পূর্ণ ভিডিওটা একটা ভিডিওটা আমি দিইনি, তো আলাদা আলাদা করে দিচ্ছি। এই কারণে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন, এবং খারাপ লাগলেও আমাকে বলবেন। আপনারা যদি বলেন একটা ভিডিওতে আমি সম্পূর্ণ টপিকটা করে দিব, সেটাও করা যায়। আবার যদি বলেন না, যেমন আছে ওরকম ঠিক আছে, তাহলে এরকমই রাখা যায়। আমি পিছনের ভিডিওতে দেখিয়েছিলাম নিচের বর্ডার এবং উপরের কুচিটা কিভাবে দেয়, সেটা আমি দেখিয়েছিলাম। এবং এই ভিডিওতে আমি দেখাবো উপরে যে হাফ বডি আছে, আমি হাফ বডিটাতে উপরে কিভাবে রবারটা লাগাবে সেটা দেখাবো। এবং এটাতে কুচির সাথে কিভাবে এটাকে জয়েন করতে হবে আমি সেটা দেখাবো। এই দুটো জিনিস আজকে আমি দেখাবো। তো আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকে শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। দেখুন, আমি এই বর্ডারটা, এই যে উপর হাফ বডির এই যে এটা যে বাড়তি কাপড়, আমি প্রথমে এটার সাথে এটাকে জয়েন করে নিচ্ছি। আমি এভাবে শিলাটা ধরে জয়েন করে নিচ্ছি। এবার দেখুন আমার যে উপরের হাফ বডিটা আছে সেটা 25 ইঞ্চি আছে কিনা। যে আমি এখান থেকে ধরে নিচ্ছি, প্রথমে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, বরাবর 25 ইঞ্চি আছে এখানে, ঠিক আছে। আমার নিচের বডির সাথে উপরের হাফ বডিটা এখন বরাবর মাপের বেলায় বরাবর ঠিক আছে। এখন আমি এখানে কি করব, আমি এখানে উপরে একটা রবার লাগাবো। তো রবারটাও দেখুন কিভাবে আমি লাগাই, এটা অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস। আপনারা দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ডস, আমি যে এই যে রবারটা নিয়েছি, এখন এটাকে প্রথমে আমার এভাবে জয়েন করে নিতে হবে। দেখুন, এভাবে ধরে এভাবে জয়েন্টটা করে নিতে হবে। পিছন থেকে রবারটাকে এনে এভাবে এটাও একটার উপর একটা চড়িয়ে দিয়ে ভালো করে সেলাটা করে নিতে হবে। এখানে ব্যাগ স্টিচ দিয়ে একটা এদিকে হলো আর একটা এইভাবে। দেখুন, আমি এখানে দুটো সেলাই দিয়েছি, এই পাশে একটা এই পাশে একটা। এটা টানলেও আর কোনো সমস্যা হবে না, বুঝছেন। এখন আমি এটাকে করব কি, মার্কিং দিব। এই যে এভাবে মার্কিং দিব, এভাবে মার্কিং দিয়ে এভাবে মার্কিং দিয়ে আমি চারদিকে 4টা মার্কিং দিব। ঠিক হাফ বডিতেও একইভাবে মার্কিং দিব। এটাকে এভাবে ভিতর দিকে ঢুকিয়ে নিব। এই যে ভিতর দিকে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। এই যে হাফ বডিতে এখানে অলরেডি একটা সেলাই আছে, আমি এখানে দিচ্ছি এবং এই পাশে একটা দিব মার্কিং। এটা মার্কিং দেওয়ার কারণ হলো আমার যেন পজিশনটা যেন না বদলে যায়, সে কারণে আমার মার্কিং গুলো দেওয়া। এই যে আমি এখানেও মার্কিং দিব। এই যে আমার 4 দিকে 4টা মার্কিং হয়ে গেল। এখন আমি এগুলোকে এভাবে ফিটিং করে নিব। এই যে দেখুন, একটু কাপড় ছেড়ে দিয়ে, মানে রবারটা বাইরে রেখে তারপরে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটা একটা করে ব্যাগ স্টিচ দিব আমি। আমি মার্কিংটা 4 দিকে দিয়ে দিলাম। এই যে দেখুন, ঠিক আছে। এখন আমি এটাকে এখানে জয়েন করে নিব। এভাবে এখানে আমি জয়েনটা করে নিচ্ছি।
এই যে দেখুন, এখন আমি এটাকে সেলাই করে নিছি। এখন আমি এটার সাথে জয়েন করে নিব এভাবে। এই দুটোকে এক বট এবং এই দুই বট, এভাবে দুই বট দিয়ে এভাবে সেলাইটা করে নিয়ে, আমার যেহেতু এখানে এখানে মার্কিং দেওয়া আছে, এখন আর চারদিকে চারটা মার্কিং দিতে হবে না। আপনারা খুব ভালো করে দেখুন জিনিসটা, এক বট এবং দুই বট, ঠিক আছে, এভাবে টেনে ধরে আমার দেখুন বর্ডারটা লাগানো হয়ে গেছে, আমার এই যে রবারটা লাগানো হয়ে গেছে, সুন্দর করে রবারটা লাগানো হয়ে গেছে। দিয়ে পাশটা দেখুন, সব দিকে একরকম। এখন আমি চাইলে মাঝখানে আরেকটা সেলাই দিতে পারি, তো সেটাই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। একটা মজবুতের জন্য না দিলে কোনো সমস্যা নাই। এই যে দেখুন, আমি মাঝখানে আরেকটা সেলাইটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর করে হয়ে গেছি। এখন আমি এটাকে নিচের বডির সাথে এখন মিলিয়ে নিব। আপনারা দেখুন, এই যে দেখুন, আমি এই হাফ বডির সাথে নিচের বডিটাকে এখন ধরে নিয়েছি। এই যে কিভাবে ধরছি দেখুন, এটা হলো কুচি আর এটা হলো হাফ বডি, যেখানে আমি রবার লাগিয়েছিলাম, ঠিক আছে। এখন আমি দুটোকে জয়েন করে নিচ্ছি। এখন দেখুন, আমার দুটো যেহেতু এক সমান আছে, তাহলে আমার ফিটিং করতে কোনো ধরনের সমস্যা হবে না আজ। কুচি কুচির সাথে যদি আপনি বর্ডারের সাথে যদি জয়েন করেন, আপনাকে সব সময় কুচিটাকে উপরে রাখতে হবে। যেটা প্লেন কাপড় আছে সেটাকে নিচে রাখবেন, আর যেটা কুচি আছে সেটাকে উপরে রাখবেন। যেহেতু আপনার আপনার চোখে যেন ধরা খায়, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, যে অনেক সময় দেখা যায় কি এই কুচির এই ভাঁজটা ওদিকে অন্যদিকে চলে যেতে পারে, সেই কারণে কুচিটা যেন আপনার চোখের সামনে থাকে। আমি একটা সেলাই দিয়ে নিলাম, দেখুন। এখন আরেকটা দিব মজবুতের জন্য। দেখুন, আমার সেলাইটা হয়ে গেছে। আমি কুচিটা লাগিয়ে নিলাম। এখন দেখুন আমি কিভাবে বডিটা বের করে নিচ্ছি। দেখুন, আমার রবার, এটা হলো হাফ বডি আর এটা হলো নিচের কুচি, ঠিক আছে। এই যে নিচের কুচি, এটা হলো এটা হলো উপরের বডি, এই রবারের সাথে এটা হলো নিচের কুচি, এবং এটা হলো হাই। এবং আমি এখন এটাকে সেলাই দিব। আমার নিচের মুখটা হলো, পায়ের মুখটা হলো 8 ইঞ্চি, আমি 8 ইঞ্চি মেপে সেলাই ধরে নেব। এখন আমি এখানে 8 ইঞ্চি পরিমাণে, এই যে 8 ইঞ্চি আছে, আপনাদের দেখানোর জন্য আমি একটা মার্কিং দিয়ে নিচ্ছি। এই যে 8 ইঞ্চিতে একটা, এই যে 8 ইঞ্চিতে একটা আমি মার্কিং দিয়েছি, ঠিক আছে। আমি আবার রিপ্লাই দুটো সেলাই দিচ্ছি এখন।
তো দেখুন আমার প্যান্টটা সেলাই করা হয়ে গেছে। আমার এই প্যান্টটা সেলাই করা হয়ে গেছে দেখুন। এখনো আমি আয়রন করিনি। আমি আয়রন করলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আজকের জন্য এতটুকু রইল। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।